Makan. Makan sekarang. Hold. সবাই রেডি, আর সাথে কিছু বাইকও যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো গুড মর্নিং, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কিছু আমাদের ব্রাদার সাইডের গ্রুপ। তো প্রত্যেক বছর না, এই বছরও আমরা ব্রাদার সাইডের গ্রুপের তরফ থেকে যে বস্ত্র বিতরণ করে থাকি, তো সেই বস্ত্রই আজকে তুলে দিতে আমরা যাব পাহাড়ি এলাকায়। তো প্রত্যেক বছরই ব্রাদার সাইডের তরফ থেকে আমরা এই যারা বস্ত্রগুলো ইউজ করে না, বাড়িতে পরে থাকে, তাদের বস্ত্রগুলো আমরা কালেক্ট করে তারপরে সেই পাহাড়ি অঞ্চলের এলাকার মানুষদের হাতে সেই বস্ত্রগুলো তুলে দেওয়া হয়। প্রত্যেক বছরই করা হয়। এবার আমাদের থার্ড টাইম ওই বস্ত্র বিতরণে। তো আমাদের ব্রাদার সাইডের গাড়ি রেডি, তো এই বোলেরো পিক আপ করে আমাদের এই বস্ত্রগুলো নিয়ে যাওয়া হবে। তো সবাই রেডি, আর সাথে কিছু বাইকও যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম। তো আমরা এখন আছি আলিপুরদুয়ারে। তো আলিপুরদুয়ারের মেন টাউনে আছি। তো এদিক দিয়ে আমরা এবার সোজা চলে যাব আলিপুরদুয়ার জংশন ডিআরএম হয়ে তারপর রাজাভাতখাওয়া হয়ে সোজা চলে যাব কালচিনি, সেখান থেকে রায়মাটাঙের আশেপাশে, সেখানে আমরা এই বস্ত্রগুলো বিতরণ করব পাহাড়ি এলাকার মানুষদের হাতে। তো আমরা এখন প্রায় বক্সা অরণ্যের ভিতরে প্রবেশ করলাম। তো দেখতেই পাচ্ছ, এই যে কিছু দূর গেলেই দেখতে পারবে তোমরা বক্সা অরণ্য। একদম চারপাশে বন গাছে ঘেরা, একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ, শুধু পাখির ডাক এবং প্রকৃতির খুব সুন্দর আবহাওয়া। তো এই রাস্তা দিয়ে এবার আমরা সোজা চলে যাব রাজাভাতখাওয়া। তো রাজাভাতখাওয়া গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আমরা কোন দিক দিয়ে যাব। তো এখন আমি আছি পানিঝরা। তো পানিঝরা কাছাকাছি চলে এসেছি। তো আমরা প্রায় রাজাভাতখাওয়ার কাছাকাছি পৌঁছে গেলাম। তো রাজাভাতখাওয়ার সামনেই। তো এই জায়গাটা একটু ভাঙা, তোমরা দেখতে পাচ্ছ। তো পাশেই ব্রিজ হচ্ছে, এই জন্য এই জায়গাটা ভাঙা। তো এখন আমি চলে এসেছি রাজাভাতখাওয়ায়, বক্সা জয়ন্তী মোড়। তো এদিক দিয়ে আমাদের বাঁ দিক দিয়ে যেতে হবে, বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ। হাসিমারা 25 কিমি, আলিপুরদুয়ার 16, আর জয়ন্তী 14। এদিক দিয়ে সোজা রাস্তা দিয়ে যেতে হবে বক্সা জয়ন্তী, যে গেটটা দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে বাঁ দিক দিয়ে চলে গেলাম। তো সামনেই ডিমা ব্রিজ পড়বে, সেদিক দিয়ে সোজা চলে যাব। হচ্ছে রাজাভাতখাওয়া রেল স্টেশন, আর স্টেশনের পাশেই রেস্টুরেন্ট, রেল কোচ রেস্টুরেন্ট ডান দিকে ছিল, তোমরা দেখতে পেরেছো। তো আমরা ঘন অরণ্যের মধ্যে রেলগেটে আটকা পড়ে গিয়েছিলাম। তো ট্রেন আসছিল, দেখতে পাচ্ছ। ট্রেনটি সোজা এবার আলিপুরদুয়ার জংশনে চলে যাবে। আর জংশন থেকে যদি তোমরা শিলিগুড়ি এদিক দিয়ে যেতে চাও, তো একদম ঘন অরণ্যের ভেতর দিয়ে ট্রেনটা যাতায়াত করে এদিক দিয়ে। তো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন প্রায় চলে এসেছি ডিমা ব্রিজের কাছাকাছি। তো সামনেই ডিমা ব্রিজ, আলিপুরদুয়ারের সেই বিখ্যাত ব্রিজ, যেটা মহালয়ার সময় ভোরে প্রচুর ভিড় হয়ে থাকে ডিমা ব্রিজে। এই হচ্ছে ডিমা ব্রিজের চারপাশের ভিউ। আর এদিকে সেই রেল লাইন, যে গেটে আমরা আটকা পড়েছিলাম, সেই রেল লাইনের দিক দিয়ে দেখতে পাচ্ছ।
তো এখন আমরা চলে এসেছি কালচিনি বাজার। কালচিনি বাজারে তো এই দিক দিয়ে এবার আমরা ডান দিকে চলে যাবো, আর সোজা গেলে পড়বে হচ্ছে হাসিমারা, ডান দিকে যেতে হবে। সোজা রায়মাটা চলে যায় এই রাস্তাটা। বাইকটা লাগে না। তো এখন আমরা চলে এলাম মেজপাড়াতে। তো সোজা গেলে পড়বে রায়মাটাং। তো আমরা এবার ডান দিক দিয়ে ঢুকে যাব বিজয়াপুর বস্তি 8 কিমি। তো বিজয়াপুর বস্তি দিয়ে ঢুকে গেছে। তো এই হচ্ছে আমাদের সকল বস্ত্র, বস্ত্রগুলো বিতরণ করা হবে। আমরা এখন আছি প্রায় বিজয়া বস্তির কাছাকাছি। আমাদের দুটো বাইক আসছে, দুটো বাইক আসবে, তারপরে আমরা সেখানে চলে যাবো। যাওয়ার জন্য রেডি, সবাই এখানে দাঁড়িয়ে এইভাবে আসতে ওঠো সবাই। হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে এই গাছটি চোখে পড়লো, তাই ভিডিওটিতে তুলে নিলাম। তো তোমরাও দেখতে পাচ্ছ গাছটি খুব সুন্দর লাগছিল, পাহাড়ি এলাকার গাছ। গাছটির কি নাম সেটা আমাদের জানা ছিল না, যদি তোমাদের কারো জানা থাকে তো গাছটি অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা এখন ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। তো এখানেই আমাদের বস্ত্রগুলো বিতরণ করা হবে। সবাই মিলে জল বলছি, জল আমাদের একটা পেটি নিয়ে যাচ্ছিলাম সিনেমাটিক এখান থেকে পজ করে আবার পিছনটা নিয়েছে। তো আমাদের বস্ত্র বিতরণ হয়ে গেল। এখন আমরা রওনা দিয়ে বলতে হবে খাওয়া দাওয়া খারাপ রওনা দিয়ে দেবো। ঠিক আছে, কি বলবো, ব্লগকে সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সবাইকে শেয়ার করো। তো এবার আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো সূর্য প্রায় অস্তই চলে যাচ্ছে, তো সন্ধ্যাও লেগে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ চারপাশে চা বাগানের ভিউ সন্ধ্যাকালীন। তো রাস্তায় খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। তো আমরা এখন হোটেলে ঢুকে পড়লাম। তো সেখানে মাংস ভাত খেয়ে
তারপর আমরা সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটি আমার এখানে শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন ক্লিক করো, আর নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। নেক্সট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ব্লগে। আর এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।